আজকে আমরা সেটিংস অপশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমরা আজকে টোটাল সেটিং জেনারেল অপশনগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তাহলে আমাদের জেনারেল অপশনগুলো আমরা কোথায় পাবো? দেখেন, এই অপশনে আসবেন, এখানে আসার পর সেটিংস অপশন পাবেন, ঠিক আছে। এখানে আমরা জেনারেল অপশনগুলো চেঞ্জ করার অপশন পাবো, ঠিক আছে। তো মোটামুটি এখানে আসলে প্রথমে জেনারেল নামে একটা ট্যাব আছে, প্রোডাক্ট নামে ট্যাব আছে, শিপিং, পেমেন্ট, অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা আপাতত আস্তে আস্তে দেখি জেনারেলে কি আছে। জেনারেলি মোটামুটি আপনাদের স্টোর অ্যাড্রেসটা আছে, মানে আপনাদের মূল কোম্পানির অ্যাড্রেসটা এখানে আছে, এখানে দিতে হবে, ঠিক আছে। কোনো কারণে যদি প্লাগইনটা সেট আপ করার পর যদি কোনো কিছু মিসিং থাকে, আপনি এখান থেকে অ্যাড্রেসটা কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। এখানে কিছু জেনারেল অপশন আছে, দেখেন। জেনারেল অপশন বলতে আপনার আমরা সেলিং লোকেশন, আমাদের প্রোডাক্টটা কই সেল করব। আপনি যদি অল কান্ট্রি সিলেক্ট করেন, পৃথিবীর সব কান্ট্রি, তাহলে সিলেক্ট অল কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যদি চান সেট অল কান্ট্রি এক্সেপ্ট ফর, তাহলে আপনার শুধুমাত্র ওই কান্ট্রিগুলো বাদে সেল করবো আমরা, ঠিক আছে। তাহলে আপনি কোনো কান্ট্রি যদি স্কিপ করতে চান, তাহলে ওই কান্ট্রিগুলোর নাম এখানে শো করতে চান। আপনি যদি চান না আমি স্পেসিফিক কোনো কান্ট্রিতে প্রোডাক্ট সেল করবো, তাহলে স্পেসিফিক সেল সিলেক্ট করে ধরেন আমি বাংলাদেশে সিলেক্ট করলাম, ঠিক আছে। আর শিপিং লোকেশন মানে আপনি কোন কান্ট্রিতে আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিতে চান। আপনি চান যে সব প্রোডাক্ট আপনার কান্ট্রি, পৃথিবীর সব কান্ট্রিতে আপনি প্রোডাক্টগুলো সেল হবে, তাহলে মানে ডেলিভারি দিবেন, তাহলে আপনি ওয়ার্ল্ড কান্ট্রি আপনি সিলেক্ট করে রাখতে পারেন। আপনি যদি চান না আমি স্পেসিফিক কান্ট্রিতে সিলেক্ট করব, তাহলে আপনি স্পেসিফিক কান্ট্রিতে সিলেক্ট করতে পারবেন। জাস্ট আমরা চাচ্ছি বাংলাদেশে সিলেক্ট করব, বাংলাদেশে। আর বাকিটাও সেম, আপনার ডিসেবল যদি করতে চান সেটাও করতে পারবেন, ঠিক আছে। আমরা চাই বাংলাদেশে আমরা প্রোডাক্ট আমরা ডেলিভারি দেবো, ঠিক আছে। তাহলে এখানে আপনার যে জিনিসটা দেখার বিষয় আছে আরেকটা, আমরা প্রথম অবস্থায় কিন্তু আমরা যে প্রাইসটা প্রোডাক্ট আপলোড করছিলাম, সেখানে কিন্তু আমরা ট্যাক্সটা ইনেবল করে রাখি নাই। কারণ ইনেবল না করার কারণ হচ্ছে আমাদের দেশে ট্যাক্স লাগে না, এই জন্য আমরা ইনেবল করি নাই। যেহেতু বিদেশের আপনি যখন বাইরের দেশের কাজ করবেন, তখন ওই বাইরের দেশের ক্লায়েন্ট কিন্তু অবশ্যই এটা লাগবে, ট্যাক্সটা অবশ্যই লাগবে। কারণ বাইরের দেশের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ, প্রত্যেকটা জোন ওয়াইজ ট্যাক্স হয়, ঠিক আছে। এই জন্য আপনারা এটা ইনেবল করে রাখবেন, বাইরের জন্য কাজ করবেন। দেখেন এটা ইনেবল করলে আমাদের প্রোডাক্ট পেজে কি শো করে দেখেন। জাস্ট এখানে সিলেক্ট করলাম, এখানে রিলোড দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের ওই ট্যাক্স আপলোড করার একটা অপশন পাবেন আপনারা। এই যে ট্যাক্স স্ট্যাটাস, ট্যাক্স ক্লাস, মানে আপনার প্রোডাক্টটা কি ট্যাক্সেবল? হ্যাঁ, অবশ্যই ট্যাক্সেবল। আপনার ট্যাক্স ক্লাস কেমন, যেমন স্ট্যান্ডার্ড, রিডিউসড, জিরো, ঠিক আছে। ট্যাক্সের বিষয়টা একটু বলি, যেমন আমাদের দেশে ঢাকাতে একরকম ট্যাক্স, রাজশাহীতে একরকম ট্যাক্স, রংপুরে একরকম ট্যাক্স, ঠিক সেম ভাবে বাইরের দেশে এক এক জনের অনুযায়ী এক এক রকম ট্যাক্স। এই জন্য আপনাকে ট্যাক্স গুলা তৈরি করতে হবে, ঠিক আছে। দেন ওইভাবে আপনারা ট্যাক্স ট্যাক্স গুলো দিতে পারবেন। যেহেতু আমাদের আপাতত লাগবে না, জাস্ট এটা আমরা চেক বক্সটা ক্লিক করে অফ রাখি, ঠিক আছে। মোটামুটি এটা বুঝতে পারছেন কি এটার কাজ কি। যাই হোক, ইনেবল কুপন মানে আপনার বিভিন্ন সময় বিভিন্ন কুপন অবশ্যই আমরা দেব, এই জন্য আমরা ইনেবল কুপনটা অন করে রাখবো। বিভিন্ন সময় তো আমরা ছাড় দেবো, বিভিন্ন সময় কুপন কোড তৈরি করব, ঠিক আছে। এই জন্য আমরা এটা অন করে রাখবো, ঠিক আছে। মোটামুটি আমাদের এনেবল কুপন, এইটার কুপন সম্পর্কে আমরা সামনে ডিটেল একটা ভিডিও তৈরি করব, ওইটাতে ডিটেল ডিসকাস করা হবে এটা সম্পর্কে, ঠিক আছে। এখন দেখেন কারেন্সিটা কি জিনিস। কারেন্সি বলতে কি আমরা যে যে কারেন্সিতে প্রোডাক্টটা সেল করবো, যেমন আমরা বাংলাদেশের কারেন্সিতে প্রোডাক্টটা সেল করবো, বাংলাদেশের কারেন্সি টাকা, ঠিক আছে। আপনি চাচ্ছেন ইউএস এর কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, তখন কিন্তু আপনার ইউএস এর কারেন্সিটা দিতে হবে, ঠিক আছে। আপনি চাচ্ছেন মালয়েশিয়ার কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনার মালয়েশিয়ার কারেন্সিটা দিতে হবে। চাই ওই কারেন্সিটা এখানে আর কি, আপনার যে কারেন্সিটা লাগবে, এখানে সব কারেন্সি আছে, সিলেক্ট করে জাস্ট সেভ চেঞ্জ দেবেন। তাহলে আপনি মোটামুটি বেসিক যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেল। বেসিক সেটিংসটা শেষ হয়ে গেল আমাদের। মানে এটা আপনার কোম্পানির অ্যাড্রেস দিবেন, তারপরে এখানে সেলিং লোকেশন, মানে আপনি কোথায় সেল করবেন আপনার প্রোডাক্টটা, স্পেসিফিক ভাবেও দিতে পারেন, বা আপনি আপনি পৃথিবীর সব কান্ট্রিতে প্রোডাক্টটা সেল করতে পারেন, ঠিক আছে। বা ট্যাক্সটা জানলাম, তারপর ট্যাক্সটা যদি ইনেবল করতে হয়, তাহলে এটা টিক চিহ্ন দিলেই হবে জাস্ট। আপনি কুপনটা অবশ্যই অ্যাড করতে হবে, জিনিসটা আমরা পরে দেখবো। তারপর কারেন্সি আপনি আপনার মতো অ্যাড করে দেবেন, ঠিক আছে। আমরা এখন দেখবো প্রোডাক্টটা সম্পর্কে। দেখি প্রোডাক্ট সম্পর্কে কি আছে। প্রোডাক্টটা আপনার দেখেন, প্রোডাক্টটা আপনার সব পেজ, মানে সব পেজটা কোন পেজ হবে, আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে সব পেজটা সিলেক্ট করে দিতে পারবো। যেহেতু আমরা স্টোরে রাখছি, আমরা স্টোরে রাখছি, আপনি চাইলে সব পেজটা শুধু সব পেজ নামে একটা পেজ তৈরি করে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে এখন অ্যাড টু কার্ট বিহেভিয়ার মানে কি,
অ্যাড টু কার্ট বিহেভ এখন কি আছে সেটা দেখি। অ্যাড টু কার্টটা কেমন আচরণ করে আমাদের সাথে, ঠিক আছে? এখানে ক্লিক করলে দেখেন, এটা ক্লিক করলে কিন্তু আমাদের যাচ্ছে না, মানে এইখানে থাকতেছে, আবার ভিউ কার্টে যাচ্ছে, তাই না? কত লং টাইম প্রসেস না? এখানে বলতেছে রিডাইরেক্ট টু দা কার্ট পেজ, মানে এই যে আমরা যে অ্যাড টু কার্ট করি, কার্ট করার পর কিন্তু এটা থেকে যায়। দেখেন, সাপোজ এটা ক্লিক করলাম, এটা অ্যাড টু কার্ট করলাম, উপরে কিন্তু একটা এই যে মেনু আসতেছে, থেকে যাচ্ছে। আমরা চাচ্ছি না কাট করার পর সরাসরি, আপনারা যদি চান না কাট করার পর সরাসরি পেজ আসবে, তাহলে দেখেন আপনি যদি এইটা জাস্ট সিলেক্ট করে রাখেন, তাহলে সেভ চেঞ্জ করেন, তাহলে আপনি ওই অপশনটা পেয়ে যাবেন। কাট করার পর এই অপশনটা চলে আসবে, মাঝখানে একটা পেজ আমাদের স্কিপ হবে, ঠিক আছে? ওইটা বোঝাইতেছে। কারণ এইটা পেজটা জাস্ট এটা ক্লিক করলে আপনার কাট পেজে চলে আসবে ডিরেক্টলি। এই যে চলে আসছে, ঠিক আছে? কত ইজিলি আমাদের কাট পেজে চলে আসলো জিনিসটা। যাই হোক, এটার কাজ এইটা। এখন আমরা দেখি ইনেবল অ্যাজাক্স। আপনি যদি অ্যাজাক্সটা আপনি ওপেন করতে, মানে অ্যাজাক্স মানে কি, আপনি যদি ইনেবল করে রাখেন তাহলে আপনি একটা স্মুথলি জিনিসটা পার হচ্ছে অ্যাজাক্সের মাধ্যমে। অনেক সময় লোডিং হয়, নেট না থাকলে বাফারিং হয়, ওই জিনিসটা হবে না, ঠিক আছে? মানে ওই জিনিসটা স্মুথলি হ্যান্ডেল করবে, ঠিক আছে? আপনি যদি ইনেবল করতে চান ইনেবল করবেন, সাধারণত এটা ইনেবল করাই থাকে ডিফল্ট, এটা ইনেবল করেই রাখবেন, ঠিক আছে? আপনি যদি না চান তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দেবেন, সময় এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? প্লেস হোল্ডার ইমেজ কয়টা দিবেন ওইটা আর কি বলতেছে। মেজারমেন্টটা কি জিনিস আমরা আপনাদেরকে আগে, মানে কিছুক্ষণ আগে দেখাইছিলাম প্রোডাক্ট আপলোড করার সময় প্রত্যেকটা প্রোডাক্টের কিছু ডাইমেনশন দিতে হয়। যেমন ধরেন এই যে শিপিং এ আসলে আপনি প্রোডাক্টের ডিটেল কিছু দিতে হয়। আপনি এই যে যেমন আপনার প্রোডাক্টটার ওয়েট কেমন, ডাইমেনশন কেমন, না এটা আমরা কই থেকে দিব? আপনি সাপোজ গ্রামে দিচ্ছেন, এটা সেন্টিমিটারে দিচ্ছেন। আপনি আপনি যখন ভারী প্রোডাক্ট সেল করবেন, সাপোজ কোনো ইলেকট্রনিক জিনিস সেল করবেন, তখন তো আপনার প্রোডাক্টের এই ডাইমেনশনটা এরকম ডাইমেনশন থাকবে না, তখন কেজিতে চলে যাবে, ঠিক আছে? এইটা ডাইমেনশনটা চেঞ্জ করার জন্য আপনার প্রোডাক্টের এই যে এখান থেকে চেঞ্জ করে নেবেন, আপনার যে ডাইমেনশনটা লাগে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনার যে আবার যে ডাইমেনশন ইউনিটটা লাগবে সেটা আপনার ইউনিটে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, ঠিক আছে? যেটা লাগবে আপনারা এটা সিলেক্ট করে নেবেন আপনাদের মতো করে, ঠিক আছে? এই জিনিসটা মোটামুটি আমি ডিফল্ট এটাই রাখলাম, ঠিক আছে? এই জিনিসগুলো এরকম ডিফল্ট রাখলাম, আপনারা ডিফল্ট এগুলো রাখতে পারেন। যেখানে প্রিভিউ জিনিসটা কি, প্রিভিউ বলতে আপনার আপনি জিনিসটা প্রিভিউ রাখতে চাচ্ছেন কিনা। প্রিভিউ বলতে রেটিং, আমরা একটা প্রোডাক্টে আসলে দেখবেন রিভিউ একটা অপশন আছে, এই যে রিভিউ একটা অপশন আছে, ঠিক আছে? আপনি চাচ্ছেন এই অপশনটা অফ রাখবেন কিনা, ঠিক আছে? না অফ না অন রাখবেন। আপনি যদি জাস্ট এখানে ক্লিক করেন ইনেবল, জাস্ট ক্লিক করলেই এই রিভিউটা থাকবে না। আপনি চাচ্ছেন না আমি প্রোডাক্টটা রিভিউ দিব না, জাস্ট আমার প্রোডাক্ট এমনি সেল হোক, আমি কোনো রিভিউ চাচ্ছি না, তাহলে আপনি রিভিউটা অফ রাখতে পারেন। আপনি চাচ্ছেন না রিভিউটা থাক, মানুষ রিভিউ দেখ, তাহলে অন রাখবেন জাস্ট, তাহলে রিভিউ হয়ে যাবে, ঠিক আছে? প্রোডাক্ট রিভিউ এভাবে আপনি অন অফ করতে পারেন, ঠিক আছে? তারপর এখানে আপনার ইনেবল স্টার রেটিং অন রিভিউ, এই জিনিসগুলো অন অফ করতে পারেন। প্রোডাক্ট রেটিং জাস্ট সিম্পল জিনিস আর কি। হুম, তো এইভাবে মোটামুটি আমাদের এই জেনারেল প্রোডাক্ট সম্পর্কে আমরা ডিটেল জানলাম। নেক্সট আমরা শিপিং পেমেন্ট এই সম্পর্কে ডিটেল জানবো।